বিজিবির সেক্টর কমান্ডার যে কথাটি বলেছেন সেটি হচ্ছে যে এখন মূল টার্গেট তিনি হচ্ছে ফিলিপ। এই ফিলিপকে যদি খুঁজে পাওয়া যায় তবে একমাত্র নিশ্চিত হওয়া যাবে হাদির উপর হামলাকারী যে দুইজন শুটার ছিলেন ফয়সাল এবং আলমগীর যিনি সহযোগিতা করেছেন তারা আসলে দেশে আছে নাকি ভারতে পালিয়ে গিয়েছে। যদিও পরস্পর ভাবে যে বক্তব্যগুলি আসছে এবং দু একটি গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমেও একটি বিষয় উঠে এসেছে যে হাদির উপর এই হামলাকারীরা তারা ভারতে অবস্থান করছেন এবং তাদেরকে যে যারা সহযোগিতা করেছেন এমন সন্দেহে মানব পাচারকারী চক্রের এমন সন্দেহে 4 জনকে কিন্তু এরই মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটক করেছেন এবং সবশেষ যে তথ্য আমাদের কাছে আছে যে আরো একজন সহযোগীকে যারা এই পাচার চক্রের সাথে জড়িত এমন আরো একজনকে গ্রেফতার দেখানো হয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত আমাদের কাছে নিশ্চিত করেনি যে বাংলাদেশে অবস্থান করছে না ভারতে পালিয়ে গেছে, সেই বিষয়টি এখনো নিশ্চিত নন এবং এমনটি দাবি করে এখানকার বিজিবির যিনি সেক্টর কমান্ডার আছেন সরকার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান কর্নেল, তিনি সাংবাদিকদের কাছে দাবি করেছেন যে এই বিষয়টি যেহেতু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। ঘটনার পরপরই সীমান্ত এলাকা দিয়ে এই ময়মনসিংহ সেক্টরের আন্ডারে মোট 242 কিলোমিটার যে সীমানা জুড়ে রয়েছে সেখানে সর্বোচ্চ সতর্কতা সেদিন থেকেই নেওয়া হয়েছিল এবং নিয়মিত তারা যে টহল কার্যক্রম সেই কার্যক্রমও তারা চালিয়ে যাচ্ছিলেন। তারা বলছেন যে শুক্রবার দিন রাতব্যাপী তারা তাদের সীমান্তে যে ধরনের অবস্থান নেওয়া দরকার সেই অবস্থান তারা নিয়ে রেখেছিলেন এবং শনিবার পুলিশের সহায়তায় শেরপুর, নালিতাবাড়ি এবং হালুয়াঘাট, ধোবাউড়ার বেশ কিছু সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করেছেন এবং দুজনকে আটকের পর মানব পাচারকারী চক্রের দুজন সদস্যকে আটকের পর তারা নিশ্চিত হতে পেরেছেন এবং তারা জানতে পেরেছেন যে শুক্রবার রাতেই দুজনকে ভারতে পাচার করা হয়েছে। যাদের সহযোগিতায় এই পাচার হয়েছে অনেকে সন্দেহ করছেন যে এই দুজনেই হাদির উপর হামলাকারী শুটার ফয়সাল এবং তার সহযোগী মোটরবাইক চালক আলমগীর থাকতে পারেন। এই বিষয়টিকে প্রাধান্য রেখেই মূলত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা আছেন তারা এই সীমান্ত এলাকায় অভিযান চালিয়েছেন এবং অভিযান চালানোর প্রেক্ষিতে একটি নাম উঠে এসেছে যে ফিলিপ নাম। তারা বলছেন যে এই ফিলিপকে তারা টার্গেট করেছেন এবং এই টার্গেট ব্যক্তিকে তারা এখন হন্যে হয়ে খুঁজছেন। তারা বলছেন যে এই ফিলিপকে যদি আটক করা যায় তবে একমাত্র নিশ্চিত হওয়া যাবে যে হাদির উপর হামলাকারীরা দেশে অবস্থান করছেন নাকি ভারতে পালিয়ে গিয়েছেন। এখনকার পর্যন্ত এই ছিল সবশেষ অবস্থা হাদির হামলার ঘটনার।